মহিলারা বুকে হাত বাঁধবে, পুরুষরা নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়ারা কোথায় বাঁধবে? উনি বলেছে মানে মানে 3 ব্যক্তির উপরে ধর্মের বিধান উঠে যায়, পাগল সুস্থ হওয়া পর্যন্ত, শিশু বড় হওয়া পর্যন্ত, বেহুশ বা ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়া পর্যন্ত। বাট হিজড়া না পাগল, হিজড়া না ছোটই থাকে, ওরা বড় হয়। হিজড়া সবসময় ঘুমানো, ওরা জেগেও থাকে। কথা বুঝে দিতে পারিনি। হুজুর বলল, হুজুর বলল মহিলা বুকে বাঁধবে, পুরুষ নাভিতে বাঁধবে। আমি বললাম ওকে, হিজড়া কোথায় বাঁধবে? তার মানে এই পদ্ধতিতে ভেজাল আছে। কি আছে? তাহলে চলে যেতে হবে কার পদ্ধতিতে? সাল্লু কামা রাআইতুমুনি, খালাস। ওকে, এবার হুজুর বলতেছে যে শাফিরা বুকে বাঁধে, হানাফিরা নাভিতে বাঁধে, সবগুলো হাদিসে আছে, সবগুলো সঠিক আছে। আমি বললাম দ্যাটস গ্রেট, গ্রেট। আল্লাহ নবী নিশ্চয় বলেনি এই তোমরা যারা আমি যাওয়ার পরে শাফি হবা, বুকে বাঁধবা, হানাফি হবা, নাভিতে বাঁধবা, এরকম কোনো নির্দেশন আছে? বলে যে না। আমরা তার মানে আপনার বক্তব্য অনুযায়ী বুকে বাঁধার হাদিসও আছে, নাভিতে বাঁধার হাদিসও আছে, সবগুলো সঠিক। তো একটা কাজ করি, ফজরে বুকে বাঁধবো, জোহরে আরেকটু বুকের নিচে বাঁধবো, আসরে পেটে বাঁধবো, মাগরিবের এশায় মাগরিবে নাভির উপরে বাঁধবো, এশা নাভির নিচে বাঁধবো। তাহলে সবগুলো সুন্নতের উপর আমল হবে। কথা বুঝাইতে পারিনি। যেমন আল্লাহ নবী 4 রাকাত নামাজ পড়ছে, তিনি 2 রাকাতে বসছে, আমরাও বসি। তিনি 3 রাকাতে বসে সালাম ফিরে ফেলছে, আমরাও করি। তিনি উইতির 1 রাকাত বিশিষ্ট নামাজ বলছে, আমরা সেটা করি। তাহলে তিনি যদি নাভিতে বাঁধছে, তিনি যদি বুকে বাঁধছে, আমাদের উচিত নাভিতে বাঁধা, আমাদের উচিত বুকে বাঁধা। আপনি এবার রাজি আছেন? বলছে এটা কি আপনার কথা বলতে কি হয় নাকি? যে কোনো একটা মাযহাব বানতে হবে। আমি বললাম ওকে। আমি বললাম কি ওকে, কোন মাযহাবটা বানবো? আল্লাহ নবী কোন মাযহাবটার কথা বলে গেছে? বলে যে আল্লাহ নবী কি মাযহাবের সময় ছিল নাকি? আমি বললাম ওকে, তাহলে কোন মাযহাব মানলে মুহাম্মদী হবো? বলে যে চাইরো মাযহাবই সমান, সব ইমাম সমান, সব ইমাম সঠিক। আমি বললাম ইমাম তো সঠিক, কিন্তু ওনার নামে কথাটার কি হলো? ইমাম তো সঠিক, এতে কোনো সন্দেহ আছে কারো? কিন্তু ওনার নামে কথাটার কি হলো?